আমেরিকার অন্যতম ধনী শহর লস অ্যাঞ্জেলেস, বিখ্যাত সেই হলিউড পাহাড়, হলিউড তারকাদের বাড়ি, আবার হাজারো মিলিয়নারদের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে একটি দাবানলে। তবে এতটা অত্যাধুনিক দেশ হওয়া সত্ত্বেও কেন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না সেই দাবানলটি আমেরিকা? এসব কিছু দেখেই এখন সাধারণ মানুষ মনে করছে এ হয়তো আমেরিকার জন্য একটি আযাব। এটি হচ্ছে তাদের পাপের আযাব। সবাই এখন এটাই মনে করছে যে গাজাতে তারা যেভাবে আগুন লাগিয়ে দিয়েছিল, এই কারণে হয়তো আল্লাহ তাআলা তাদের জন্য এই গজব পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, দাবানলের মূল কারণ এখনো বের করা হয়নি। দাবানল মূলত বজ্রপাত থেকে সৃষ্টি হয়, তবে এই দাবানল কোনো বজ্রপাত থেকে সৃষ্টি হয়নি। এখনো কারণ খুঁজে বেড়াচ্ছে আমেরিকা। তবে আমেরিকার এই হাল দেখে সবাই অবাক, কেননা পৃথিবীর সব থেকে অত্যাধুনিক দেশ হওয়া সত্ত্বেও তারা কোনোভাবেই পারছে না এই আগুন নিভাতে। অত্যাধুনিক যত প্রযুক্তি আছে সবকিছু দিয়েই চেষ্টা করছে। তাদের প্রতিবেশী দেশ সব বিভিন্ন প্রযুক্তি পাঠিয়ে তাদেরকে সাহায্য করছে। আধুনিক সব প্রযুক্তি দিয়ে তারা সেই 10 দিন ধরেই চেষ্টা করে যাচ্ছে এই আগুন নেভানোর জন্য। আর দাবানল এভাবে বেড়ে যাওয়ার আরেকটি কারণ হলো সেই জায়গার বাতাসের গতিবেগ। সেই জায়গার বাতাসের গতিবেগ আরও বেশি বৃদ্ধি পাচ্ছে, যার কারণে দাবানল কোনোভাবেই কমছে না। এখন স্ক্রিনে যা দেখছেন যে একটি প্লেন দিয়ে একটি পাউডার ছিটানো হচ্ছে, মনে হচ্ছে যেন কোনো উৎসব পালন করা হয়। তবে না, এটি দিয়ে আগুন নেভানো হয়। এটি এমন একটি গুঁড়া যা দিয়ে আগুন নেভানোর কাজে সহায়তা করে। তবে যারা এটি তৈরি করেছেন তারা এটি উঠানোর সমাধানও করে দিয়েছে। তবে সেটি অল্প জায়গায় পড়লে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে ফেলা যায়। তবে লস অ্যাঞ্জেলেসের বর্তমানে এমন অবস্থা হয়েছে যে শহরের পুরোটাই গোলাপি রঙে ঢাকা পড়ে গেছে, যা পরবর্তীতে উঠানো প্রায় অসম্ভব। আমেরিকার এত খারাপ অবস্থার মধ্যেই আরও ভয়ঙ্কর আশঙ্কা পাওয়া গেছে। খুব দ্রুতই যদি দাবানল নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে হয়ে যাবে আগুনের টর্নেডো। আর যদি এই ফায়ার টর্নেডো হয়ে যায় তাহলে কোনোভাবেই আর লস অ্যাঞ্জেলেস থাকবে না। লস অ্যাঞ্জেলেস সহ বাকি এলাকাগুলো হয়তো পুড়ে ছাই হয়ে যাবে। এই ধনী শহরগুলোর আর কোনো অস্তিত্বই থাকবে না। এই কারণে বর্তমানে আমেরিকা সহ আশেপাশের যত ধনী রাষ্ট্রগুলো রয়েছে, যেমন কানাডা, যুক্তরাষ্ট্র, এই সবগুলো দেশই দাবানলের সেই আগুন নেভানোর জন্য চেষ্টা করছে, যাতে করে সেই ফায়ার টর্নেডো না হয়। কেননা ফায়ার টর্নেডো হলে অবস্থা আরও খুবই খারাপের দিকে চলে যাবে। অনেকে আবার লস অ্যাঞ্জেলেসের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের অবস্থা দেখে সে কোরআনের আয়াতের কথা উল্লেখ করছে। অর্থাৎ কোরআনের একটি আয়াতে উল্লেখ করা হয়েছে যে কিয়ামতের একদম পূর্বে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড হবে। অনেকে মনে করছে এটি কি তাহলে সেই অগ্নিকাণ্ড কিনা। আবার অনেকের এটাই ধারণা যে গাজা পোড়াতে গিয়ে আমেরিকা নিজেই পুড়ে ছাই হয়ে গেছে। কেননা এতগুলো দিন ধরে গাজাতে কি পরিমাণে আমেরিকা যে অগ্নিকাণ্ড চালিয়ে গেছে সেটা আমরা সবাই জানি। আর আল্লাহ তাআলা অনেক সময় অগ্নিকাণ্ডের মাধ্যমেই অনেকের বিচার করেন, এটি আমাদের কোরআনেই বলা হয়েছে। তাই আল্লাহ হয়তো আমেরিকাকে সে পাপের সাজাই দিচ্ছে এই দাবানলের মাধ্যমে, যা অলৌকিকভাবে এখনও বন্ধ করা যাচ্ছে না। কেননা আগুন কখনো আযাব হয়ে আসে, তাই হয়তো আল্লাহ তাআলা আযাব হিসেবে আগুনকেই আমেরিকার কাছে পাঠিয়ে দিয়েছে। তাই আমেরিকার আজকে এই অবস্থার কারণে হয়তো আজকে তারা নিজেরাই দায়ী। লস অ্যাঞ্জেলেসের সে মিলিয়নারদের বাড়ি, তারকাদের বাড়ি সবকিছুই পুড়ে আজ ছাই হয়ে গেছে, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আজ এই শহরটাকে দেখলে হয়তো কোনোভাবেই চেনা যাবে না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আমেরিকার আজ এই অবস্থা কি আল্লাহ তাআলার আযাব হতে পারে, নাকি এটা আবার তাদেরই কোনো সাজানো নাটক? আপনাদের কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।